আজ পড়ব মন কেমনের গল্প, লেখিকা নবনীতা দেবসেন। পড়ি তাহলে। এই বৃষ্টি বৃষ্টির দিনগুলো ভীষণ ভালো লাগে রুবাইয়ের। অন্ধকার মেঘলা করে আছে, সকাল থেকেই আকাশ আঁধার, তার ভেতর থেকে ফুটে বেরোচ্ছে একটু একটু আলোর ছটা। আলো, কিন্তু রোদ নয়। বৃষ্টি হব হব, কিন্তু হচ্ছে না। গাছগুলো সব কান খাড়া করে রেডি হয়ে আছে বৃষ্টির পায়ের শব্দ শুনবে বলে। রুবাইয়ের যে কি ভালো লাগে এরকম দিন। মেঘ ছায়ে সজল বায়ে দিন এগুলো। এমন দিনে একটুও পড়ায় মন বসে না, তবু স্কুলও তো যেতেই হয়। ক্লাসরুমের জানলা দিয়ে চোখ ডানা মেলে কেবলই উড়ে যায় আকাশে। কেমন একটা উদাস উদাস ভাব চারিদিকেই। বাতাস বইছে অল্প অল্প। মা বললেন দূরে কোথাও বৃষ্টি পড়ছে, কিন্তু এখানে আকাশটা কেমন ভারী ভারী, যেন বৃষ্টি পড় হয়ে রয়েছে সারাটা দিন। মিষ্টি মিষ্টি একটা ভাব চারিদিকে। রাস্তার গাছেদের আজ বেশ খুশি খুশি দেখাচ্ছে। গরমকালের রোদ্দুরে এই গাছেদেরই কীরকম ধুলো ভরা, ক্লান্তি আর মন খারাপের মতন চেহারা হয়ে যায়। গাছেদের মেঘলা দিন পছন্দ, এমনি ছায়া ভরা দিন পছন্দ। অথচ রোদ্দুর না উঠলে তো ওরা ক্লোরোফিল তৈরি করতে পারবে না, পাতাও সবুজ হবে না। কিন্তু সেটার জন্যে অত কড়া রোদ্দুর নিশ্চয়ই লাগে না। বোধহয় ভোরের নরম আলোতেই গাছেরা সব জরুরি ক্লোরোফিল তৈরি করে নেয়। এই ছায়াঘন আলো আঁধারির দিনে দিনের বেলাতে আলো জ্বালাতে হয় ক্লাস ঘরে। এমন দিনে কার ইচ্ছে করে স্কুলে যেতে? কিন্তু মেঘলা দিনের ছুটি বলে তো কিছু হয় না। আন্টিদেরও নিশ্চয়ই ইচ্ছে করে না পড়াতে। তবুও কেন যে স্কুল খোলা থাকে? আজ অবশ্য ছুটি। স্কুলে গিয়ে যদি কেবল খেলার মাঠেই থাকা যেত, ছুটে বেড়ানো যেত মাঠের মধ্যে, সেই যে গানটার সঙ্গে নাচ শিখিয়েছিলেন, মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা, সেটা ঠিক আজকের দিনের উল্টো একটা দিনের গান। অনেক দিন বৃষ্টি বাদলার পরে প্রথম যেদিন রোদের মুখ দেখা যায়, সেদিনটাও খুব আনন্দের, কিন্তু আনন্দের ধরনটা একই। গানটা কি ছিল? কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে চুটি, আহা হা হা হা। কলকাতা শহরে তো বন জঙ্গল নেই যে পথ হারিয়ে কোন বনে যাই মনে হবে। কিন্তু পথ হারিয়ে কোনখানে যাই হতে পারে। অন্য কোথাও খুব যেতে ইচ্ছে করে এই সময়টাতে। চেনা জিনিসগুলো সব অচেনা দেখায়। গোটা পাড়াটাকেই মনে হয় অন্য রাস্তা, অন্য দেশ। রুবাইয়ের ইচ্ছে করে সারাক্ষণ ছাদে দৌড়োদৌড়ি করতে, কিংবা বারান্দায় ঝুঁকে দাঁড়িয়ে রাস্তা দেখতে, আকাশ দেখতে, কিংবা জানলায় চুপ করে বসে থাকতে। কি মিষ্টি একটা বাতাস দিচ্ছে। রুবাইয়ের ইচ্ছে করলো ছোট মামার দেওয়া সুন্দর বাঁধানো খাতাটাতে কিছু লিখতে। রুবাই লিখল। আজ কি লিখল রুবাই? আজ ছুটি, আজ 15ই আগস্ট। স্কুলে ফ্ল্যাগ তোলা হলো সকালে, তারপরেই ছুটি। সকালবেলায় স্কুল থেকে ফিরে এসেছি। এমন ছায়া ভরা আকাশে যখন ফ্ল্যাগটা উড়ল, আমরা জনগণ মন গানটা গাইলাম, তখনই কি আশ্চর্য! বিরাট এক ঝাঁক ধবধবে সাদা পাখি ঠিক তক্ষুনি আকাশ দিয়ে
ফ্ল্যাগের উপর দিয়ে উড়ে গেল। অনেক দূর দেশ থেকে আসছে হয়তো, আরও অনেক দূরের দেশে যাচ্ছে। কি সুন্দর যে দেখিয়েছিল পাখির ঝাঁকটাকে আকাশে, সেই পতাকা ওড়ানোটাকেই যেন স্যালুট করে গেল ওরা। খুব সুন্দর কিচির মিচির আওয়াজ করতে করতে উড়ে গেল ওই বলাকা। অত ওপর দিয়ে যাচ্ছে, তবু শোনা গেল ওদের কাকলি কুজন। বলাকার আওয়াজকে, কিচিরমিচির আওয়াজকে বলে কাকলি কুজন। পাখির কিচিরমিচিরকেই বলে কাকলি কুজন। আর ওই সাদা পাখির ঝাঁককেই বলে বলাকা। রুবাই এইসব শব্দগুলো জানে। তোমরাও কি জানো? অনেকে রুবাইয়ের দিম্মা বলে দিতেন। এতটা লিখে রুবাই খাতা বন্ধ করে ফেলল। আজ সকলকার ছুটি, বাবার ছুটি, মার ছুটি, রুবাইয়েরও ছুটি। রুবাইয়ের স্কুলের অবশ্য ছুটিই বাকি, খোলাই বাকি। ওদের তো কেবল খেলা আর গান, গান আর খেলা আর টিফিন খাওয়া, এই তো স্কুল রুবাইদের। এইবার এই মন কেমনের গল্প থেকে বেশ কিছু ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে হাতে কলমে অংশে। আমরা সেইগুলো এবার দেখি। 1 নম্বরে কি রয়েছে? বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কেন? এর উত্তর হবে, বৃষ্টির দিনগুলো রুবাইয়ের এত ভালো লাগে কারণ এই সব দিনগুলোতে সকাল থেকেই আকাশ আঁধার করে থাকে। আকাশের ভেতর থেকে ফুটে বেরোয় একটু একটু আলোর ছটা। বৃষ্টি হব হব কিন্তু হচ্ছে না, মেঘ ছায় সজল বায়ে দিন এগুলো। 2 নম্বর, আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? এর উত্তরে বলতে হবে, আমাদের জাতীয় সঙ্গীত হলো জনগণ মন অধিনায়ক জয় হে। 3 নম্বর, 15ই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কেন? 15ই আগস্ট দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয় কারণ ওই দিনটি আমাদের দেশ স্বাধীন হয়েছিল। বিপ্লবীরা আমাদের দেশ থেকে ইংরেজদের তাড়িয়ে দিয়েছিল 1947 সালের 15ই আগস্ট। দিনটিতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তাই দেশ জুড়ে জাতীয় পতাকা তোলা হয়। স্কুল রুবাইয়ের কেমন লাগে? 4 নম্বর প্রশ্ন। স্কুল রুবাইয়ের, এর উত্তরে হবে, স্কুল রুবাইয়ের ভালোই লাগে কিন্তু মেঘলা দিনে স্কুল যেতে ইচ্ছে করে না, তবু স্কুল যেতেই হয়। তবে এমন দিনে পড়ায় মন বসে না। 5, বলাকা বলতে কি বোঝো? বলাকা বলতে বোঝায় সাদা পাখির ঝাঁক। শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? শক্ত শব্দের মানে রুবাইকে দিম্মা বলে দিতেন। তারপর রুবাইয়ের লেখার খাতা কে দিয়েছিল? রুবাইয়ের লেখার খাতা দিয়েছিলেন ছোট মামু। খাতাটি কেমন? খাতাটি ছিল সুন্দর বাঁধানো। লেখার খাতায় রুবাই কোন দিনের কথা লিখেছিল? 8 নম্বর প্রশ্ন। লেখার খাতায় রুবাই 15ই আগস্টের কথা লিখেছিল, স্বাধীনতা দিবসের দিনের কথা লিখেছিল। আমাদের দেশে জাতীয় পতাকায় কটি রং আছে? আমাদের দেশে জাতীয় পতাকায় 3টি রং আছে। সেগুলো হলো কমলা, সাদা, সবুজ, মাঝখানে নীল রঙের অশোক চক্র। রুবাই খাতায় যা লিখেছিল তা তুমি নিজের ভাষায় লেখো। এটা হলো 10 নম্বর প্রশ্ন। রুবাই খাতায় লিখেছিল, আজ 15 আগস্ট সকালে স্কুলে জাতীয় পতাকা তোলা হলো, তারপর ছুটি হয়ে গেল। স্কুলে পতাকাটা যখন আকাশে উড়ল তখন আমরা জনগণ মন গাইলাম। তখনই এক ঝাঁক সাদা পাখি পতাকার উপর দিয়ে উড়ে গেল।
যেন ওরা পতাকা ওড়ানোকে স্যালুট করে গেল। আকাশে পাখির ঝাঁকটাকে সুন্দর দেখিয়েছিল, পাখিদের কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছিল। এবার 3 নম্বর প্রশ্ন হলো, বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। র চি মি চি কি র, এটা সাজিয়ে তো হবে কি কিচিরমিচির। ক ন কুলি কাজ, কাকলি কুজন। লো ধা আ রি আ, এটা হবে আলো আঁধারি। র ল ম গ কা, এটা হলো গরমকাল। দ ব্রি বা স্টি লা, বৃষ্টি বাদলা। এবার তারপরে রয়েছে বর্ণ বিশ্লেষণ, বাক্য রচনা এবং অল্প। এই শব্দটি যে লয়পয় আছে, এরম 3টি শব্দ লেখো যেখানে লয়পয় রয়েছে। এরম 3টি শব্দ আমরা অল্পর সঙ্গে মিলিয়ে করতে পারি। গল্প, স্বল্প আর অল্প। আর মালপো এটা হয়, কিন্তু সেটা মালপো কথাটা লয়পয় ওকার হবে, ময়াকার লয়পয় ওকার। বর্ণ বিশ্লেষণ করতে বৃষ্টি, বৃষ্টি যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, এই যে বৃষ্টি, ব বৃষ্টি যদি করি, ব যোগ হস্যই যোগ পেটকাটা মূর্ধন্য স যোগ ট যোগ হস্যই, এই রকমভাবে। আর বাকিগুলো বাক্য রচনায় দেখো, অন্ধকার, অন্ধকার দিয়ে আমরা বলতে পারি রাতে জঙ্গলের মধ্যে ঘন অন্ধকার থাকে। রোদ্দুর, শরৎকালে সোনা রঙের রোদ্দুর ওঠে। মেঘলা, মেঘলা দিনে ময়ূরেরা নাচতে ভালোবাসে। বন জঙ্গল, বন জঙ্গল কেটে ফেললে বৃষ্টি হবে না। সাদা, আকাশে সাদা রঙের পাখির ঝাঁক উড়ে যায়, এই রকম। এইবার আর কি হয়, এবার 7 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 নম্বরে কি রয়েছে, মেঘের কোলে রোদ উঠেছে, রোদ এসেছে গানটি নাচ রুবাই শিখেছে। গানটি কার? গানটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বৃষ্টির সময় চারিদিকের পরিবেশ কেমন হয়ে যায়, কয়েকটি বাক্যে লেখো। বৃষ্টির সময় আকাশটা মেঘলা হয়ে যায়, চারিদিকে ঝমঝম করে বৃষ্টি পড়ে, চারপাশের গাছপালা ঝকঝকে সবুজ হয়ে যায়। তোমরা তোমাদের স্কুলে স্বাধীনতা দিবস কেমন করে পালন করো, কি কি অনুষ্ঠান হয়, সকলে তোমরা কোন গান গাও, সেটা তোমরা স্কুলে যা যা করো তোমরা এখানে নিজের মতো করে লিখবে। বৃষ্টির দিনে রাস্তার গাছেদের খুশি খুশি দেখায় কেন? বৃষ্টির দিনে রাস্তার গাছেরা বৃষ্টির জলে ধুয়ে যায়, পরিষ্কার ঝকঝকে হয়ে যায়, তাই তাদের খুশি খুশি দেখায়। এমন একটা দিনের কথা লেখো যেদিন খুব বৃষ্টির জন্যে তোমার স্কুল ছুটি দেওয়া হয়েছিল। এটাও তোমরা নিজেদের মতো করে লিখবে। যেমন লিখতে পারো, একদিন খুব বৃষ্টি হয়েছিল, স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছিল, আমি বাবার সঙ্গে স্কুল থেকে ফিরেছিলাম, খুব মজা করে রাস্তার জলে পা ছপছপ করতে করতে বাড়ি ফিরে এসেছিলাম, সেদিন আমি বর্ষাতি পড়েছিলাম বলে ভিজে যাইনি। এইভাবে বৃষ্টি নিয়ে লেখা তোমার জানা কোনো ছড়া বা কবিতা লেখো। এরকম আরও অনেক ছোটো বয়সে তোমরা অনেক কবিতা পড়েছো বৃষ্টি নিয়ে, যেমন টাপুর টুপুর বৃষ্টি পড়ে, নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো, 3 কন্যা দান, এই কবিতাটা আছে। এইগুলো তোমরা লিখবে। ভালোভাবে পড়ার পর এই প্রশ্নগুলো ভালোভাবে করতে পারবে তোমরা। আজকে এই অবধি।